ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে গো মা গো বিটি কারবালায় শহীদ হয়ে যাবে। বাবারা আবার মা বোনেরাও ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান ও গো আব্বা জান আপনাকে একটা কথা বলবো গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে গো আব্বা আমি এখন কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে বলে এ বিটি ফাতেমা এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা আমি তোমাকে এক টাইমের ভিতরে নিয়ে যে দেখিয়ে দিব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো ওগো আব্বা জানো আবার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো আমি ওই কারবালার ময়দানে এখনই দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি গাছে এসে যদি গাছে নবী আমার আব্বাকে সালাম করতে পারে যদি পাথরে আব্বা জানের হুকুম পে যদি কলমা পড়তে পারে নিশ্চয় আমার আব্বা কারবালা দেখায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই গো আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখাইয়া দেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও আমার নবীজি বলতেছে এ কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। বাবারা আবার মা বোনেরা গো যখন বাবা আমার নবীজির কথা মতো বেঁকে বাবা কারবালার ময়দান নবীর সাথে কথা বলতেছে আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা তুমি আসবে নাকি কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার ইমাম হুসাইন যে ইমাম হুসাইন তোমার বুকেতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে যায় কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান আসবে নাকি কারবালা বাবা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা কারবালা তবে শোনো গো আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত রে বাবা কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজরা। বাবা যে মুসলমান সোনা মানিকেরা যখন বাবা কারবালার ময়দান যখন হাজির দৃশ্য চলে এসেছে নবীর সম্মুখে খাতুনে জান্নাত বলছে আব্বা গো কারবালার ময়দান কি এটা নাকি বলছে হ্যাঁ বেটি আব্বা আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আমি ওই জায়গাটা দেখতে চাই গো আব্বা জান। আমার নবীজি বলছো বিটি ফাতেমা একটু সবর করো মা তোমাকে সব দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সব দেখায়া দেব। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলছে জিবরিল কোথায় আছে হাজির হও। হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুকুম বলুন হুজুর।
বলে জিবরিল আমিন তবে শোনো গো কারবালার ময়দান থেকে এ দেখো কারবালার দৃশ্য আমার সম্মুখে চলে এসেছে ওগো জিবরিল আমিন যেখানে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে থাকবে ও জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও কি এনে দাও মাটি 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 এনে দাও হযরত জিবরিল আমিন তিনি বাবা যে কি করলেন কারেন্টের মতো বাবা যে এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবীজি হাত মুবারকে মাটি গলো দিয়েছে মাটি গলা হাতে নিয়ে বাবা কান্না করতেছে আল্লাহ গো হাও 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 করে নবী আমার কান্না করে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা জান আপনি মাটি নিয়ে কেন কান্না করতেছেন গো আব্বা ও আব্বা জান একটু বলবেন কি দয়া করে আমার নবী বলছে ও বিটি ফাতেমা এই মাটির যদি গুণ জানো ও বিটি গো তুমিও কান্না করতে লাগবা ইসলাম যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা আপনি বলুন এ মাটির কি গুণ আছে আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে শহীদ হয়ে যাবে ওগো বিটি এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো এই মাটি গুলো আমাকে দিয়ে দেন আমি যত্ন করে একটা বোতলে ভরে রাখবো আমার নবী মুস্তাফা বলতেছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমিও হতে পারোনি বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও ও গাম্বাদান এই মাটির আমি অধিকার হতে পারিনি তাইলে পরে এই মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন আমার নবী বলছে বলো গো বিটি ফাতেমা আমার জামাই আলীও মাটির অধিকার হতে পারেনি ওগো আব্বা জান তাহলে আমার বাটা ইমাম হাসানকে দিয়ে দিন বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি ও আব্বা জান তাইলে কাজ করেন এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা বানিকরাম ও বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বিটি ফাতেমা বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা হাত মুবারকে মাটিটা নিয়ে বাবা কাকে দেবে উম্মে সালমা বলে একজন নারী ছিল উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমা শোনো গো শোনো এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে নবী গো এই মাটির কি গুণ আছে আমার নবী মুস্তাফা বলতেছে গো উম্মে সালমা আমার ইমাম হুসাইন নওয়াজে রাসূল যখন 53 বছর 5 মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে কারবালাতে যুদ্ধ করতে গিয়া জানো শহীদ হয়ে যাবে এজিদের লোকেরা সীমারের লোকেরাও তারা গলাতে ছুরি চালাবে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে উম্মে সালমা তুমি যখন এই মাটিগুলো কাচের বোতলে ভরে রাখবো ওগো উম্মে সালমা তুমি বুঝে যাবা এ মাটি গেলেও রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি যখন দেখবা মাটি
বলো রক্ত লালে লাল হয়ে গেছে, তখন তুমি বুঝে নিও ইমাম হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আম্মা জান, ও আব্বা জান, আমরা কেন মাটির অধিকার হতে পারলাম না? ইমাম হাসানও তো মাটির অধিকার হতে পারল না, আমার স্বামীও মাটির অধিকার হতে পারল না। আব্বা গো আপনিও তো মাটির অধিকার হতে পারলেন না, আপনি উম্মে সালমাকে কেন মাটি দিলেন বলেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চায়, বিটি ফাতেমা শোনো গো শোনো, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও থাকবো না, আমিও যেন পর্দার আড়াল হয়ে যাব, সেদিন শুধু থাকবে উম্মে সালমা। আমার গায়েবের সংবাদদাতা নবী যখন বললেন, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো আম্মা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালা শহীদ হয়ে যাবে আমার উম্মতের মায়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, তবে শুনে রেখে দেন, আমার বেটাকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আব্বা গো আপনার সামনে তো কারবালার ময়দান হাজির, ও আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলতে, গো বিটি ফাতেমা, সেদিন তো তুমি বেঁচে থাকবে না, তোমার জায়গাটা দেখে কি হবে বলো না? খাতুনে জান্নাত বলতে, গো আব্বা জান, আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাঁটা নিয়েছি, জান্নাতি আপনার কিনা চাদর নিয়েছে, আমি ওই জায়গায় পেড়ে রাখবো আমার বেটা ইমাম হুসাইনের জন্যে। তারই জন্য আম্মা গো আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, ওই যে একটা সাদা জায়গা দেখছো, ও বিটি ফাতেমা, ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালায় যেন শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদিনকার বাচ্চা? 3 দিনের বাচ্চা। এই যে একটা ঘটনা ঘটলো বাবাজি মুসলমান সোনা মানিক, বহুত লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি 2.5 বছর, একটু কেটে দিলাম বাবা, বুঝতে পেরেছেন? 3 দিনে কি জীবনী করবো? হ্যাঁ, ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী করতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। জি, কত রাতে বললাম? 7 রাতেরই। যখন ইমাম হাসান ইমাম হোসেনের যখন বয়স কত বললাম? 2.5 বছর। একদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়তে গেছেন তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটু টুকটু করে মসজিদে চলে এসেছেন। নবী আমার সিজদাতে গেছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীজির কাঁধে বাবা চড়ে গেছে, এই পিঠে চড়ে গেছে। আমার নবী কিন্তু সিজদা থেকে মাথা মুবারক তুলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যদি নামাজ পড়েন, বেটা বেটি যদি উঠে
তাহলে বাবা যদি আপনার 3 বার পড়ি 5 বার পড়ি কি পড়ি না, তো বাবা যে মুসলমান হয়তো 3 বার পড়ার পরে উঠে যেতে পারি, 5 বার পড়ার পরে উঠে যেতে পারি। কিন্তু আল্লাহ বলছেন নবী গো আপনি মাথা মুবারক তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আল্লাহ কেন? আল্লাহ বলছে নবী গো আপনি যদি মাথা মোবারক তোলেন ইমাম হোসাইন ব্যথা পাবে, যতক্ষণ না নামবে নবী গো আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু অর্ডার হয়ে গেল। বাবা দি মুসলমান ভাইয়েরও কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন যখন নবীজির কাঁধে থেকে নেমে গেছেন, নেমে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলে বাবা ডানে বামে সালাম ফিরালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ব্যাপার, আজকে কি আপনার উপরে ওহী নাজিল হচ্ছে নাকি গো নবী? আমার নবী বলতেছে সাহাবীরা আজকে ওহী নাজিল হয় না, আমার পিঠের উপরে নাসায়ে রাসূল চেপে গেছিল, তারই জন্য মাথা মুবারক তুলিনি। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো এটা কি বেয়াদবি হয়ে গেল নাকি? আমার নবী বলতেছে সাহাবীরা এটা কোনো বেয়াদবি নয় গো, বেয়াদবি নয়, এটা ইমাম হুসাইন আমার কাঁধে চড়েছে, নানা জেনে কাঁধে। তাইলে বলো না তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, ইমাম হুসাইন হলো আমার নাসায়ে রাসূল। তবে সাহাবীরা তবে শুনো গো আমরা জানো তাসবিতে সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা একবার নয় দুবার নয় তিনবার নয় আমরা জানো 72 বার পড়েছে। কতবার? 72 বার। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা যখন এত কষ্ট পেয়েছো আমার আল্লাহ ইমাম হুসাইনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কেমন? বলো চলো গিয়ে দেখবা তো। টোটো টোটো করে সাহাবীদেরকে নিয়ে বাবা যে আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাবার পরে বলতে যায় না আপনার কিনা ইমাম হোসেন বলছে বলো গো আমার আম্মা জান আজকে আমি মসজিদে নববীতে গেছিলাম, আমার নানাজির কাঁধে চড়ে গেছিলাম, কতই না মজা পেলাম। কে বলছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে কথা খাতুনে জান্নাত বলছে বেটা গো তোমার নানার কাঁধে দিয়ে চড়ে গেছিল নামাজের অবস্থাতে। বলে হাও বাবা খাতুনে জান্নাত যেমনই বাবা একটা চট তুলতে যাবে কি আমার নবী বলছে বিটি ফাতেমা তবে শোনো গো বিটি কার শরীরে হাত তুলতেছো? বিটি গো হাত তুলিও না। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা হাত মুবারকটা তুলিও নাও। বাবা মা ফাতেমা বলছে আব্বা জানো আপনি নামাজ পড়তেছিলেন, আমার বেটা ইমাম হুসাইন আপনার কাঁধে তো চড়ে গেছিল, এটা তো বড় অন্যায়। আমার নবী বলছে বিটি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কঠিন সাজা দিয়েছে। বলে কি যেদিন ইমাম হুসাইন
কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের শরীর মুবারকে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে, 72টা তীর মারবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইমাম হুসাইনকে কলিজাতে লাগায়া দিয়েছে। বলে আব্বা গো, ওগো আব্বা কি কথা বললেন গো আব্বা? আমার বেটাকে জানো এজিদের লোকেরাও জানো একটা নয় দুটো না 72টা তীর মারবে। ও আব্বা জান সহ্য করতে পারি না। ওগো আব্বা জান আপনাকে একটাই কথা বলবো গো আব্বা, আমার বেটা ইমাম হুসাইনকে আমি জানো কারবালায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্যে। সুবহানাল্লাহ। মা কালাও এ সোনা মানিকেরাও, মা গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো জি যেতে হবে না? সবাইকে যেতে হবে। যে যত বড় বাদশা হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তারপর বাবাজি এমএলএ হোক, তারপর বাবাজি মেম্বার হোক, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? ঠিক। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনে জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? ঠিক কিনা? জি ঠিক। আমি যখন মারা যাব বাবাজি সবাইকে আমি দেখতে পাবো, আপনাদের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু কিছুই দেখতে পাবেন না, শুনতে পাবেন না। আমি মারা গেছি, সবাইকে দেখছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার কথা আপনারা শুনতে পাওয়া যাবে না বাবাজি। তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
জোরে বলেন সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বাবাজি এইরকম ভাবে নিয়ে বাবা দিন যায় রাত আছে বছর পর বছর আছে যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো কত 8 বছর 8 বছর চলুন একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলা মাটি নিয়ে খেলা করছে কি নিয়ে ধুলা মাটি নিয়ে খেলা একদিকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা একদিকে বাবাজি